আসসালামু আলাইকুম। শামীম ড্রিমস ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আরো একটি নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসছি। তো আমরা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আসাদ ভাইয়ের একটি দোকানের ভিডিও। তো আসাদ ভাই কিছু রেসিং কবুতর পালন করেন। তো আমরা আজকে এই ভাইয়ের রেসিং কিছু কবুতর দেখানোর চেষ্টা করি। আমার হাতে একটি আফসান গ্রিজেল একটি কবুতর রয়েছে। তো এরকম আরো ভালো ভালো মানের কবুতর এখানে পেয়ে যাবেন। তো ভাইয়ের লকটি সুন্দর গোছানো একটি কবুতর লক। তো আমরা ছবিগুলোর মধ্যে একটি কবুতর লফটে এরকম খুবই কম দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রেসার। ভাই মূলত আসলে শুধু রেসার কবুতরই লালন পালন করেন। তো বাইরে এখানে অন্য কোনো জাতের কোনো কবুতর নাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রেসার বেবি এবং কি রেসার অ্যাডাল্ট কবুতর এখানে রয়েছে। তো ভাইয়ের এই জায়গায় লফটে কিছু সুন্দর কবুতর রয়েছে। তো আমরা এখান থেকে কিছু কবুতর ভাই দেখাবে, ভাইয়ের কিছু পছন্দের কবুতর আমাদের মাঝখানে দেখাবে। তো এখানে বাইরের হাতে আমরা দেখতে পাচ্ছি একটি নীলি নীলিবার নীলি কবুতর। তো ভাই এই কবুতর সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? এটা কি আপনার হোম ব্রিড না অন্য জায়গা থেকে কালেকশন? না না, এটা আমার এই জায়গায় যত কবুতর আছে সব আমার হবে। এগুলা এটা বাপ মা আনা হারছিল ওই যে বিআর ক্লাবে থেকে। ওই ক্লাবের বাচ্চা ছিল, আমি মা বাবা সেল দিয়ে দিছি সকিবের এক ভাইয়ের কাছে। সেটার বেবি এগুলো আমার কাছে রেখে দিছি বেবিগুলা। মাশাআল্লাহ অনেক। এটা এর মেইন পেয়ার গুলো আপনি সকিবুর কোন ভাইয়ের কাছে সেল করছেন? এটা মেইন পেয়ারটা সেল করছি নাজমুল ভাইয়ের কাছে। আচ্ছা, তো এটা এটা ইনশাআল্লাহ আমাদের ছোটবেলায় থাকতো, যে সময় দুই পর ছিল সেই সময় থেকে আমি ছাড়ছিলাম টাঙ্গাইলে বাইপাসে ওই জায়গায় থেকে। টাঙ্গাইল যাওয়ার পথে এটা জোড়াই হয়েছে, আরেকটা আছে ওই জায়গায় ছাড় আছে, সেম কোয়ালিটি একই কোয়ালিটির দেখেন, দম দেখেন। ফেদার দেখেন, মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির কবুতর। তো ভাই লটে আরেকটি দ্বিতীয় আরেকটি কবুতর ভাই দেখাবে। এটা হলো আমার গ্রিজেল, আফসান গ্রিজেল। এটা মাশাআল্লাহ অনেক ভালো মানে কবুতর। এটা বাচ্চা আপনি যে জায়গায় থেকে সেই জায়গায় নিয়ে ইনশাআল্লাহ ছাড়তে পারেন। ইনশাআল্লাহ আপনি লফটে এসে বলবেন যেখান থেকে মনে চায়। তো আমরা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর একটি কবুতর। ভাইয়ের লফটে মোটামুটি অনেকগুলোই জাতের কবুতর রয়েছে এই ব্লাডের। এটা হলো আমি হাতে খাওয়াই, কেউ আসলে পায়ের মতো। এটা দেখেন মাশাআল্লাহ। এটা আমার বাঘা গিজেলের বেবি, 04 বেবি। এটা এখন থেকে লফটে থেকে বের হয় নাই, কেবল খাওয়া শিখছে। আবার মা বাবার ডিম দিয়ে দিছে, এখন আছে। এটা 04 বেবি একদম। এটা হলো বেলজিয়ামের বেবি। মা বাবা এই জায়গায় বসে আছে, এই জায়গায়। এটা হলো মা বাবা। আমার এক বন্ধুর কাছ থেকে এটা
মা বাবা বেলজিয়ামের পেটিগিরি সহ সেই জায়গা থেকে আমি এক জোড়া বেবি আনছিলাম, মাশাআল্লাহ জোড়া হয়েছে। সেই জায়গা থেকে এটা আমার এই বেবিটা, আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো আমার সেই বেবি, জোড়া হয়েছে। আরেকটা আছে বাচ্চা। আপনাদের সময় কম লাগার কারণে একটি করে দেখাইতেছি যে এটার বাচ্চা এটা, মাশাআল্লাহ এটা হলো একদম পেটিগিরি সহ সমস্ত কিছু ডিটেল সহ আছে। এটা আমি যার কাছ থেকে আনছিলাম, এটা অরিজিনাল একদম বেলজিয়ামের ক্লাবের টুঙ্গি থেকে আনা হয়েছিল। টুঙ্গি বললে কি হবে, যে বাইপাস ওই জায়গায় এক বাসায় থেকে আনছিলাম। মাশাআল্লাহ এটার রেজাল্টটাও অনেক ভালো। তো ভাই আপনি ওই মূল কবুতরটা একটু ধরে দেখান। এটা হলো নর, এটা হলো নর, এটা ফেদারটা দেখেন। দম দেখেন। এটা হলো দুপাজের মাদি। এগুলা যা দেখতেছেন এগুলা মা বাবা সব সেল দিয়ে দিছি, সব বেবি আমার এই জায়গায় আছে। বেবির থেকে মানে আমি ফিডিং করে নিয়ে আসছি, এগুলো এখন রানিং আছে। এগুলো মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো, দুই তিনবার বাচ্চা করেছে। এগুলোর বেবিও আছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই দুবাজ মাদি, এটা এটা সবজির সাথে জোড়া দেওয়া আছে, সেটা দুবাজ না, দুবাজ দুইটা রাখছিলাম, এর সাথে আরেকটা আছে দুবাজ ও নিচে ওই জায়গায়, ওই যে দেখেন এটা হলো দুটোটা বোন হয়েছে। এটা মধুপুর থেকে ছাড়া আছে, মধুপুর। এটা হলো রেড চেকার, এটা হলো বেলজিয়ামের। চোখ ভালো দেখা যায় না, এটা লাইটের এদিকে আসতে। কিছুক্ষণ আগে বাঘার বাচ্চা দেখালাম, এটা হলো তার বাবা। দেখেন এটা ব্লাড লাইন, যেটা আপনারা দেখেন মাশাআল্লাহ। এটা এমনি গ্রিজেল, এটা কোনো বাঘা গ্রিজেল না, কোনো না, এটা হলো দুই পর জড়ছে। এটা ভেবে এটা বেশি করি নাই, এটা বাসতল থেকে ছাড়া হয়েছিল। ইনশাআল্লাহ বাসতল থেকে এসে পড়ছে।
প্রথমবার ছাড়ছিলাম একটু সময় লাগছিল, পরের বার আর সময় লাগে নাই। এটা হলো সাদা গ্রিজেল একদম, লাল গিয়ারের চোখ। বাচ্চা উঠেছে, বাচ্চা খাবার খাওয়াইছে, আবার ডিমে বসেছে। এটা মাদি, দ্বিতীয় শতক ধরতেছে এটা। দেখেন উড়তে উড়তে এটা ফেদার কি হয়েছে। এটা বাচ্চাও যেরকম খাওয়ায় পুরো সেরকম। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু বেবি ছাড়া অন্য যত কবুতর দেখেন সবগুলা মিনিমাম 50 কিলোমিটার থেকে ছাড়া, মানে সর্বনিম্ন। আর সর্বোচ্চটা আমি ছাড়া আমার এই লক্ষ্যে আছে 127 কিলোমিটার মতো, বাস, এর উপরে যাওয়া হয় নাই। আমার লফটের ট্যাগ আছে, এটা বোঝা যাচ্ছে না। এটা আমার লফটের ট্যাগ, সম্পূর্ণ আমার বানানো, অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছিলাম। আমরা এই লটে আপনাদের লটে অনেক কবুতর দেখতে পাচ্ছি। তো ভাই মূলত আসলে অনেক কাজের ব্যস্ততার কারণে আমার কবুতরগুলো ওইভাবে সময় দিতে পারে না, বা মোটামুটি রেস খেলার মতো বা রেসের সময় না দেওয়ার কারণে ভাই সব কবুতর ছাড়তে পারেন না। ভাইয়ের লটে অনেক বেবি আছে, এমনকি ভাইয়ের কালেকশনে সুন্দর সুন্দর রেসার কবুতর রয়েছে। তো আপনাদের যদি কারো কোনো রেসার কবুতর লাগে বা বেবি লাগে, ভাইয়ের সাথে যোগাযোগ করলে অনেক সুন্দর সুন্দর বেবি কালেকশন করতে পারবেন। বা রানিং পেয়ারও যদি লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করলে হয়তো নিতে পারবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের এই ধরনের ভিডিও দিতেছি, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই ভিডিওর মধ্যে তো সবাই কোনো কিছু মনে করবেন না। তো ছোট্ট চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কোথাও ভুল হলে আমাকে সাজেশন করবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।